হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখো, আজকে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। সব দিন তো হাঁটতে যাওয়া হয় না, কারণ ডিউটি থাকে। যেই দিনে ইভিনিং ডিউটি থাকে, নাইট ডিউটি থাকে আর অফ ডে থাকে, সেই দিনেই আমরা হাঁটতে বেরোই। আর পুরো তো টাউনশিপটা হাঁটি না, আর মেঘা তো ছোটো, তো পুরোটাই করতে পারে না, সাইকেল চালাতে পারে না। অল্প একটু হেঁটে চলে আসি। যেমন আজকে যেমন হাঁটা হচ্ছে না, আজকে আমি ভয়েস রেকর্ড করছি ছাদে বসে, কারণ ছাদে আজকে আমি হেঁটেছি, তারপরে হচ্ছে যে ভয়েস রেকর্ড করছি। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। হাঁটাহাঁটির পরে তো মেঘা পার্কে যায়। পার্কে একটু গেছিলো, ওখানে দোলনা টোলনা চেপে আর যা যা করার সব কিছু করে বলছি যে মা, আজকে তো আমি অনেক কম খেলেছি, দাঁড়াও না, তুমি একটু নিচে বসো। আর হেঁটে এসে না নিচে একটু বসতে ভালোই লাগে, কেন বলো তো? আর সকাল সকাল খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা এত সুন্দর উঠছে, ভাবছি বৃষ্টি হবে। তাই বলছি যে চল চল ওপরেও চল, আর বৃষ্টি হবে। আর ওখান থেকে ও খেলছিল, খেলতে খেলতে আমি বলছি যে তুই তাহলে দাঁড়া, একটা নিচে একটা বেল পড়ে আছে কিনা আমি দেখে আসি। গিয়ে দেখি না একটা খুব বড় বেল পড়েছিল, তো ওটাও তুলে এনে চলে এসেছি। আর মেঘা হচ্ছে দেখো ব্রাশ টাশ করে বাথরুম টাথরুম সেরে সবই যায়। তারপরে হচ্ছে ও গান করতে বসে পড়েছে, তো আমি ওকে মৌরি জলটা খেতে দিইনি। তাই ওকে বলছি যে তুই মৌরি জলটা খেয়ে নে, একটু গানটা বন্ধ করে। বলছি আমাকে অল্প দেবে। ও জল টল একটু কম খায়, চারু যেমন জল টল যেন পরিমাণ মতো খায়, ও একটু জলটা কম খায়। তাই ওকে একটু মিষ্টি জলটা একটু বেশি করে দিই, যে মিষ্টি মিষ্টি যদি লাগে তাহলে একটু খেয়ে নেবে। আর এইদিকে ওকে মিষ্টি জল দিতে দিতেই দেখো দুধ দিতে চলে এসছে। আর এখন গরমের জন্য 7:30টার দিকে দুধ দিতে চলে আসে। আর আগে আগে কি বলো তো, 8টা 8:30টার দিকে এরকম দুধ দিতে আসতো। তারপরে আমি মৌরি জলটা খেয়ে নিচ্ছি। আর সকাল সকাল হেঁটে আসার পরে এই মৌরি জলটা খেতে না দারুণ লাগে, মনে হয় যেন আরও এক গ্লাস খেয়ে নিই। কিন্তু আরও এক গ্লাস খাই না, এক গ্লাস মৌরি জল আর এক গ্লাস এমনি সাদা জল খেয়ে নিই। আর বাড়ির যত নাইট বাল্বগুলো তো রাত্রিবেলা জ্বালিয়ে শুয়ে আর হুটোপুটি করে না বাড়ি থেকে চলে গেছিলাম হাঁটতে, সেই জন্য লাইটগুলো অফ করা হয়নি। এসে সব লাইটগুলো দেখছি যে বন্ধ করেনি মেঘার বাবা, বন্ধ করেনি। তো আমি সব বন্ধ করে দিয়েছি। আর এইদিকে রাতে কিছু বাসনপত্র ধুয়ে রেখেছিলাম, আর রাতে যেগুলো একদম খেয়েছিলাম রুটি টুটি, সেই বাসনগুলোই পড়েছিল। আর যেগুলো রান্না বান্না হয়েছিল সেইগুলো হয়তো ধুয়েই রেখেছিলাম। আর এইগুলো ধোয়া নেই, এগুলো মোটামুটি জল একটু দেখছি যে কম আছে, সেই জন্য একটু জল ছেড়ে আবার ভালো করে ভেজাতে দিয়েছি। ভিজতে ভিজতে এইদিকে আমি দেখো ঘরটরগুলো ঝাড়ু দিয়েছি। আর ওই বড় ঘরটায় কি বলো তো, আমি ঢুকছি না, কারণ ওরা ঘুমোচ্ছে, ওরা বিরক্ত করবে। আমি যখন হচ্ছে যে পাখাটা বন্ধ করবে, ওরা দুজনে চিৎকার করবে যে কেন পাখা বন্ধ করেছো, তুমি একটু পরে ঝাড়ু দেবে। সেই জন্য ওই মানে শোয়ার রুমটা বাদে আমি ডাইনিংটা, রান্নাঘরটা সব পরিষ্কার করে নিচ্ছি। না পরিষ্কার করলে হবে না, ওরা উঠেই খাওয়া দাওয়া করবে আর টিফিন করবে, পড়তে বসবে। আর রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, রান্না না করলেও তো টাইমে না করলে হয় না। আর ওইদিকে খেতে টেতেও দেরি হয়ে যায়। আর ইভিনিং ডিউটি আছে। পুপুকে গানের পরে পড়তে দিয়েছে, ওর বাবা ম্যাথ দিয়েছে, ডিভিশন করতে দিয়েছে, তাই তো পুপু? ডিভিশন করতে দিয়েছে। আর চারুকে আমি বাংলা লিখতে দিয়েছি অকার যোগে। চারু লেখা হয়েছে? খেতে হবে তো, এখন খাওয়া দাওয়া কিচ্ছু করেনি। আর দেখো এখানে জল ভরা হয়ে গেছে, জল ভরেছিলাম, সব বোতলে জল ভরা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা জাস্ট তোমাদের দেখাচ্ছি, দেখো এত ঝড় হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে, কি ভালো লাগছে। বেশ ওয়েদারটা খুব ভীষণ সুন্দর। আমরা তো উপরে থাকি, তো এত গরম না, আজকে বেশ ভালো লাগছে, এত ঠান্ডা ঠান্ডা। প্রথমটাতে কিন্তু সকালবেলাটায় কিন্তু খুব গরম ছিল, এখন দেখছি বেশ ঝড়টা যা উঠেছে, এখন বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে ঝড়টা হচ্ছে, বেশ ভালোই লাগছে। আবার এই দিকে ঝড় দেখো এই যে সকালের আজকে মেনু, জল খাবারের মেনু ঘুগনি আর মুড়ি, শশা তো আছেই। আর এখানে এই যে মাছ বের করেছি ওদের জন্য, ওদের জন্য হয়েছে কাতলা মাছ, আর আমাদের চারা মাছ বের করেছে। এটা নুন দিয়ে একটু মেখে রাখি, তাহলে ভাজার সময় বেশ নুনটা ঢুকে, আর নাহলে নুন কম হলে না মাছটা না ভালো লাগে না।
কিছু টাইম রেখে দিলে না বেশ মাছটা বেশ খেতে ভালো লাগে। মেঘার বাবা তো এইদিকে পড়তে বসিয়ে বলছে দাঁড়াও, আজকে সোমবার তো ভুলেই গেছিলাম, বাজার করতে যাওয়া হয়নি, কারণ মাছ ছিল তো সেই জন্য আর অতটা মনে ছিল না যে সবজি বাজার করা হয়নি। কারণ যদি ভুলে যেতাম সারা সপ্তাহের সবজিটা না ভালো কিনতে পেতাম না। এমনি মানে আমাদের এই টাউনশিপের ভেতরে একটা মার্কেট আছে, ওখান থেকেই নিতে হতো। আর বাজারে গেলে, হাটে গেলে কি বলো তো, সোমবার আর শুক্রবার দুদিন হাট হয় তো কচুজোড়ে, তাহলে ফ্রেশ সবজিটা দেখো কত সুন্দর সবজি এনেছে, দেখো সব টাটকা, এত সুন্দর টাটকা না, মনে হয়েছে যেন সব হচ্ছে যে আমি রান্না করে ফেলি। আর এই দিকে দেখো ওকে পড়তে বসিয়েছিলাম, ওর ওর বাবা বসিয়েছিল, তারপর বাবা বলছে যে আমার ম্যাথ করানো হয়ে গেলে তুমি হচ্ছে যে অন্য কি বিষয় পড়ানোর আছে পড়িয়ে দেবে। তো আমিও ওকে পড়তে বসিয়েছিলাম। মেঘার বাবা বলছে তুমি তাহলে পড়াও, আমি তোমাকে একটু হেল্প করছি। তো মেঘার বাবা এইদিকে কুমড়োর তরকারিটা করছে, আর আমি হচ্ছে যে ওই এই যে লাউয়ের খোসা ভাজা আছে, এইটা বেগুন দিয়ে, কাঁচকলা এনেছিল যে কাঁচকলা দিয়ে রান্না করছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে তো তোমরা দেখতে পেলে এই বছরে আমাদের প্রথম লিচু এনেছে আর প্রথম আম এনেছে। মেঘা বাবা যখন বাজারে যাচ্ছিল তখন বলছে, কান্না করছিলে কেন তুমি, বলো? কেন কান্না করছিলে বলো? বলো বলো বেটা। এই যে লিচু এনেছে না, লিচু 1 কেজি এনেছিল, মেঘা চারু দুজনেই খেয়ে ফেলেছে। আর আমরাও কিছু কিছু খেয়েছি, 4-5টা। ওদের এত ভালো লেগেছে, আমি ভেবেছিলাম এই নতুন বেরিয়েছে তো হয়তো টক টক লাগবে, কিন্তু একদমই টক লাগেনি, খুব সুন্দর মিষ্টি লাগছে। আর এই দিকে দেখো আমি বিকেলবেলা রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো অনেক কিছুই রান্না হয়েছিল সকালে, সেই সব কুমড়োর তরকারি, মাছ আর লাউয়ের খোসা ভাজা হয়েছিল, যে ওই সব কিছুই আমি রেখে দিয়েছিলাম। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে যে শুধু ভাত করব, আর ভাত না করলে শুধু এমনি সাবান ছাড়া এমনি কাপড় দিয়েই মুছে নিই। তো এবারে হচ্ছে যে বিকেলবেলা চলে যাব হচ্ছে যে মেঘাকে নিতে, কারণ চারু তো একা ঘুমিয়েছিল, আজকে খুব কান্না করেছিল। তো সেই জন্য আমি এসে দেখছি যে ওকে দিয়ে আসার পরে দেখছি যে খুব কান্না করছে, তাই ভাবছি যে ওকে আজকে আমি নিয়েই যাব সাথে করে মেঘাকে নিতে। মেঘাকে কারণ পড়তে গেছে, পড়ে এসে তারপরে ওদের সাথে আবার পড়াতে হবে, আর সেই জন্য আমি সব কাজগুলো সেরে নিচ্ছি। আর ভিডিওটা কি বলো তো, আমি আর বাড়াবো না, কেন বলো তো, এরপরে আমার রান্না বান্না আজকে সকাল থেকে শুধু বাংলা পড়েছে আর ম্যাথ করেছে, সায়েন্স আর এই আর কয়েকদিনই বলো আছে, বেশি দিন তো নেই। আর কয়েকদিন পরেই হচ্ছে যে ওদের পরীক্ষা আছে, সেই জন্য পড়াতে হবে। আর পাখিটা দেখো বসেই আছে, উঠছেই না, কতদিন থাকবে কে জানে, আমি জানি না, বুঝতে পারছি না। ভিডিওটা না ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আর এরকম আমি ভিডিও দিতে থাকবো। আর তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু পাশে থেকো প্লিজ, আমি এই আশাটা করছি। টাটা, বাই বাই, টাটা।